Okay. অলরাইট, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার ফুল কোর্সে। সো বেসিক্যালি চ্যাপ্টার 2 এর লেকচার 4 এ মানে ভেক্টরের আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে ভেক্টর যোজনের কিছু থিওরিটিক্যাল আলাপ এবং ছোটোখাটো দু একটা ম্যাথ করেছিলাম যদিও। তবে আমরা ভেক্টরের যে ম্যাথমেটিক্যাল পার্ট বা ভাইয়া তো এতদিন ধরে ফিজিক্স পড়াচ্ছিলাম, জাস্ট কেমন যদি বাংলা বাংলা লাগছিল, লাইক শুধুমাত্র আসলে ওই থিওরিজগুলো পড়ে যাচ্ছিলাম। আজকে আসলে মজাটা পাবে। আজকে আমরা একদম ম্যাথের মধ্যে ঢুকে যাব, যে আমাদের প্রতিপাদন থেকে শুরু করে এতদিন তো আমরা দেখলাম যে থিওরিটিক্যাল জিনিসগুলো কেমন, ম্যাথমেটিক্যাল প্রতিপাদনের পাশাপাশি আজকে আমরা ম্যাথ করা শুরু করে দিব ভেক্টরের। সো অলরাইট, যদি পারো তোমাদের কাছের বন্ধুদেরকে একটু ডেকে কাছে নিয়ে আসো কমেন্ট সেকশনে। অলরাইট, ঠিক আছে, গ্রেট। তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করে দিই, বেশি আর কথা না বাড়িয়ে। অলরাইট, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব আজকে সেটা হচ্ছে আমরা আজকের এই ক্লাসে আমরা আগের দিনের পড়াগুলো একটু একটু রিওয়াইন্ড করবো, বা আমরা একটু আরেকবার রিভাইজ করবো এগুলোকে। এরপর তার পাশাপাশি আমরা আস্তে আস্তে করে আজকের টপিকগুলোতে আমরা গো থ্রু করবো। তাহলে চলো আমি যে স্টুডেন্টস শুরু করি। আমরা আজকে আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন পড়েছিলাম হচ্ছে আমরা ভেক্টরের যোজনটা কিভাবে করতে হয়, তাই না? আমরা আগের দিন পড়েছিলাম ভেক্টর যোজন। ভেক্টর যোজন মানে কি? একটা ভেক্টর এডিশন আর কি। একটা ভেক্টর থাকলে তার সাথে আরেকটা ভেক্টর যদি যোগ করা হয়, একটা ভেক্টর তার সাথে আরেকটা ভেক্টর যদি যোগ করা হয়, সেখানে আমরা একটা রেজাল্টেন্ট ভেক্টর পাই, মানে একটা লব্ধি ভেক্টর পাই। জিনিসটা কেমন? এরকম একটা ভেক্টর থাকলে তার সাথে আরেকটা ভেক্টর এই বরাবর, শর্ত কি? শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের পায়ে পা মিলতে হবে। দুইটা ভেক্টরের পায়ে পা মিলতে হবে। অলরাইট, পায়ে পা মিলতে হবে। অলরাইট, এই যে তাদের মধ্যে আসলে ভেক্টর দুইটা থাকে এবং তাদের লব্ধি হয় কোন বরাবর? মাঝখান বরাবর কোথাও। দেখো এই মাঝখান বরাবর কোথাও। কেন মাঝখান বরাবর হয় এটা নিয়ে আমরা যখন আলোচনা করতে গিয়েছি, আমি দেখতে পাচ্ছি যে আসলে ভেক্টর যোজনের তিনটা সূত্র আমরা শিখেছি। প্রথম সূত্রটা কি বলতো? প্রথম সূত্রটা হচ্ছে আমাদের এইখানে, প্রথম সূত্রটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র। পরেরটা সামান্তরিক সূত্র। এন্ড তারপর আমরা শিখেছিলাম হচ্ছে বহুভুজ সূত্র। তারপর আমরা শিখেছি বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। এখন ভাইয়া আমরা ত্রিভুজ সূত্রে কি পড়েছিলাম? ত্রিভুজ সূত্রে পড়েছিলাম হচ্ছে একই সারিতে যারা যারা আছে তাদেরকে আমরা যোগ করব আগে, অ্যান্ড আরেকটা লব্ধি হবে কি? যে যাবে বিপরীতে। মানে কি? যে যাবে বিপরীতে। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, পিপিলিকার মতো বলেছিলাম না? পিপিলিকার পথ, একটার পিছনে আরেকটা থেকে, এই যে এটা শেষ, একটার পিছনে আরেকটা, অমনি আরেকটা পিঁপড়া এসে বিপরীত দিক থেকে আসলো, এটাকে আমি বলবো আর। তার মানে কি? এই যে যারা একই দিকে আছে, একই ক্রমে আছে, তাদেরকে করব যোগ, ইকুয়াল টু অপোজিট ডিরেকশন থেকে যে যাবে তাকে বানাবো আমরা লব্ধি। এটা আমাদের ত্রিভুজ সূত্র গত ক্লাসে শিখিয়েছিলাম। তোমার যদি তাও যদি কনফিউশন থাকে, আগের লেকচারটা দেখে আসতে পারো। অলরাইট, ইউটিউবে দেওয়া আছে। যাই হোক, এরপর আমাদের কি শিখেছে? সামান্তরিক সূত্র বলেছে কি জানো? সামান্তরিক সূত্র বলে এরকম দুইটা ভেক্টর তারা যদি পাশাপাশি থাকে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এরকম দুটো ভেক্টর যদি থাকে, এদেরকে আমরা যদি, এরা যদি এমন অবস্থায় থাকে, এরা যদি কিভাবে থাকে? এমনভাবে থাকে, তাহলে তুমি এদেরকে বর্ধিত করে একটা সামান্তরিক বানাই সন্নিহিত বাহুগুলো দ্বারা, এদেরকে নিয়ে একটা সামান্তরিক বানালাম। বানানোর পর ওই সামান্তরিকের দুই ভেক্টরের মধ্যবর্তী বিন্দু মানে ক্রস সেকশন, দেখো এই যে দ্বিবৃত্তনে দেখো, মানে যে পয়েন্টটাতে, অলরাইট, যে ইন্টারসেক্টিং পয়েন্ট, দুইটা ভেক্টরের মানে যেই পয়েন্টে তারা একে অপরকে ছেদ করে, এ ভেক্টর এবং বি ভেক্টর যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দু বরাবর যে লব্ধিটা যায়, যে কর্ণটা যায়, এই ডায়াগোনালটা, এটা লব্ধিকে নির্দেশ করে।
এটা লব্ধিকে নির্দেশ করে। এগুলো সব আগের ক্লাসে পড়াশোনা, আমি জাস্ট একবার রিক্যাপ করতেছি তোমাদের যাতে মনে আসে এই জিনিসগুলো। এরপর আমরা জাস্ট বহুভুজের সূত্র পড়েছিলাম এরকম, সেগুলো কিরকম ছিল এরকম, তারা একটু দেখাই দিই, মুছে আর একটু পড়ে দিই। এরপর বহুভুজ সূত্রটা একটু পড়াই দিই। আগের দিন আমরা বহুভুজ সূত্র পড়েছিলাম অনেক মজা করে, তাই না? বহুভুজ সূত্রটা ছিল এরকম, একটু দাঁড়াও, কলমের কালি, ওকে, এরকম ছিল। এইদিকে বরাবর একটা ভেক্টর ছিল, ওকে। তারপর মনে করো এই দিক বরাবর একটা ভেক্টর ছিল, তারপর এই দিক বরাবর একটা ভেক্টর ছিল, এন্ড এই দিক বরাবর একটা ভেক্টর ছিল। তাদেরকে নাম দিয়েছিলাম আমি এ, বি, সি এন্ড ডি। তো এখন আমরা কি করেছিলাম, আচ্ছা এটাকে, আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, অলরাইট। সো একটা ভেক্টর দিলাম এরকম, তো এই ভেক্টরটাকে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা আমি একটা ভেক্টরকে এরকম ভাবে দিই, একটু দাঁড়াও, এ বরাবর একটা ভেক্টর, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। এ বি সি ডি হয়ে গেছে, এটাকে নাম দিলাম ই, ওকে ফাইন। তো এই একটা ভেক্টর, আমরা এই ভেক্টরটাকে শিফট করে আমরা এখানে ড্র করি, করলাম, আঁকলাম এখানে। এরপর আরেকটা ভেক্টর দেওয়া আছে, আরেকটা ভেক্টর বলেছে এইখানে, রাইট? এটাকে আমরা কোনো দিক না চেঞ্জ করে এভাবে আমি এটাকে শিফটিং করে দিলাম। আগের দিন পড়িয়েছিলাম ভেক্টরকে শিফটিং করা যায় কখন, যখন তার মান এবং দিক অপরিবর্তিত রাখা হয়। এটা তো যেভাবে আছে এভাবে না, আমি বেশি তাড়া করাই ফেলছি, এটাকে এভাবে হবে, ওকে ভালো কথা। এরপরেরটা দেখো, এরপরেরটা আছে এভাবে, আমি এটাকে এভাবে এখানে শিফট করে আনলাম, ওকে ভালো কথা। এরপরেরটা কোথায় হবে, এরপরটা সোজা, হ্যাঁ মান সেম, সোজা আনলাম। আর এরপরেরটা বলেছে এরপরটা এদিকে গেছে। সো মোরললেস এরকমই, আমি এগুলো মানগুলো আমি সেম ধরে নিচ্ছি, কারণ আমার জায়গা নাই তো এই কারণে। সো ভাইয়া আমাদের এই ভেক্টরটার নাম কি ছিল, এ, এটার নাম ই, এটার নাম বি, এটার নাম সি এন্ড ফাইনালি এটার নাম হচ্ছে ডি। এখন আমাদের কাজ কি জানো, আমাদের বলেছে লব্ধি নির্ণয় করার জন্য। তো আমি একটা আগের দিন কি করেছিলাম, একটা অ্যাজাম্পশন নিয়ে দিয়েছিলাম এরকম যে এটাই হচ্ছে ভাইয়া লব্ধি। এখন আমার কাজ তো এটাকে প্রমাণ করা লাগবে, তাই না? একদম ঠান্ডা মাথায় দেখো, এই লব্ধিটাকে আমি ধরলাম হচ্ছে আর, ওকে ভালো কথা। ভাইয়া তো বলে দিলে তো হবে না, তাই না? প্রুফ করতে হবে, এই জিনিসটা তো বলে দিলে হচ্ছে না, এটাকে প্রুফ করতে হবে। প্রুফ করার সিস্টেম কি, আমি আস্তে আস্তে আগাবো, দেখো একদম আস্তে আস্তে। এ আর ই এর মধ্যে একটা ভেক্টরকে আমি ধরলাম হচ্ছে, এদের লব্ধি কি হবে ত্রিভুজ সূত্র অনুযায়ী, এ প্লাস ই ইকুয়াল টু কি হবে বলতো, এটাকে আমি ধরলাম হচ্ছে এফ, লব্ধি এফ। এফ আর বি মিলে কি ফেসবুক না, এটা আসবে আরেকটা লব্ধি আসবে, এফ বি, এরা যুক্ত হয়ে আরেকটা আসছে, ধরো ই এফ, তারপর ধরলাম জি, আরেকটা জি, অলরাইট ভালো কথা। এবার দেখো তো এই জি আর সি মিলে কি হবে, এইচ ভেক্টর। এদের লব্ধি কিন্তু, এগুলো কিন্তু একটা লব্ধি ভেক্টর, ওকে। জি আর সি মিলে হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। তাহলে মনে করো এইচ আর ডি মিলে কি আমার এই আরটা না, আমি যেটার জন্য আমি এতক্ষণ ধরে প্রতীক্ষা করছিলাম, এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তাহলে চিন্তা করে দেখো আমি কি লিখছি, এইচ প্লাস, দুঃখিত, এইচ আর ডি, এইচ প্লাস ডি, এই দুটো ভেক্টর মিলে লব্ধি কে হইতো, আর হতো, ভালো কথা। কিন্তু ভাইয়া এইচ কে বলতো, এইচ কি জি আর সি এর সম্মেলনে এইচ ফর্ম করেছিল না? আচ্ছা ভালো কথা, আমি দেখো এ প্লাস ই মিলে আমি করেছিলাম এটা, তারপর দেখো তো এ প্লাস ই মিলে আমি পেয়েছিলাম এফ, তারপরে এফ প্লাস বি মিলে কি পেয়েছিলাম, আমি পেয়েছিলাম জি, আমি জি প্লাস সি মিলে আমি এখানে পেয়েছিলাম এইচ, এবার এইচ প্লাস ডি মিলে আমি পেয়েছি আর। দেখো তো লব্ধিগুলো সিম্পল জিনিস, একই দিকে যারা তারা এক পাশে, অপোজিটে অপোজিট পাশে। এইচ ইকুয়াল টু কত ছিল দেখো তো, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি দেখো তো এখানের মধ্যে আমার এইচ প্লাস ডি ইজ ইকুয়াল টু, হ্যাঁ ফাইন। এবার দেখো তো এইচ ইজ ইকুয়াল টু কত আমি পাই, ওয়েট ওয়েট, এইচ প্লাস ডি ইজ ইকুয়াল টু এত, হ্যাঁ ঠিক আছে, জি প্লাস সি ইজ ইকুয়াল টু এইচ। তার মানে আমি এখানে লিখতে পারি জি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু এইচ। ভালো কথা। জি কত ছিল বলতো, জি ইজ ইকুয়াল টু আমাদের আবার কি ছিল, এফ প্লাস বি, এফ প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কত, এখানে তো এইচ কেন আসছে, ওয়েট, এখানে হবে আর, ভালো কথা। সো আর আর এর মতো থেকে যাক, ওকে। সো এফ, এফ কে ছিল,
এফ ছিল এ প্লাস ই, এ প্লাস ই প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাই আমরা আগের দিন পড়েছিলাম, এখানে শেষ করেছিলাম। মানে কি এই প্রত্যেকটা বলের লব্ধি হচ্ছে এই যে আর, মানে যোগফল হচ্ছে আর। এই জিনিসটা আমি প্রুফ করলাম। দেখো এই যে এ আছে, ই আছে, বি আছে, সি আছে, ডি আছে এবং আরও আছে। দেখো এই প্রত্যেকটা লব্ধিটা হচ্ছে আর, আর যে কথা প্রত্যেকটা যোগফলও একই কথা। এই জিনিসটাকে আমি প্রুফ করে নেক্সট, আমি লাস্ট ক্লাসে আমি এটা শেষ করেছিলাম। অলরাইট, সো এটাকে বলা হয় হচ্ছে বহুভুজ সূত্র। একটু তোমরা মাথায় রেখো, এটাকে বলা হয় হচ্ছে বহুভুজ সূত্র। আর আরেকটা ইনফরমেশন আগের দিন দিয়েছিলাম, এটা প্লিজ মাথায় রাখবা, দ্যাট ইজ আর। আর কে আমরা কি বললাম? রেজাল্টেন্ট বা লব্ধি। লব্ধির যেমন একটা মান থাকবে, লব্ধি ইটসেলফ একটা ভেক্টর, মানকে আর দ্বারা এভাবে প্রকাশ করা হয় অথবা জাস্ট লেটার দিয়ে, অথবা এবং আরেকটা ব্যাপার যে এটার মাস্ট একটা দিক থাকবে, মান থাকবে এবং দিক থাকবে। অনেক সময় দেখা যায় যে তোমাদেরকে একটা লব্ধি ভেক্টর বের করতে বললে তোমরা শুধু মান বের করো আর দিক বের করো না, সো এই কারণে তোমার নম্বর অর্ধেক কমে যায়। একটু মাথায় রাখবা, এটা লব্ধিও ইটসেলফ একটা ভেক্টর, তার একটা মান দরকার, তার একটা দিক দরকার। ওকে, ফাইন 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 ফাইন, এক্স্যাক্টলি। অনেকেই উত্তর দিচ্ছ, গ্রেট, আলহামদুলিল্লাহ। ওকে, আমি আজকের টপিকে চলে যাই তাহলে। আমরা আজকের টপিক এখন শুরু করে দিব। তাহলে আমরা এখন ভেক্টরের লব্ধি নিয়ে আমরা মোটামুটি আমরা শিখেছি, তাই না? এখন আমরা দেখবো যে লব্ধির মান নির্ণয়। একটু টাইটেল দাও কষ্ট করে। আমার একটা ভালো কলম খুঁজি, তারা নতুন কলম খুলি। ওকে, বিসমিল্লাহ করা হচ্ছে। ফাইন, সো লেটস বিগিন। টাইটেল দাও একটু কষ্ট করে। টাইটেল দাও হচ্ছে লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয়, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সো লব্ধির মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে, কেউ কি কিছু বলতেছে? একটু দেখিনি কমেন্টগুলা। গ্রেট গ্রেট গ্রেট, যাক অনেকেই ক্লাস করছে আমাদের সাথে একসাথে। ফ্যান্টাস্টিক, কুল। সো তাহলে চলো আমরা একটু আগাই। এটার জন্য আমরা ব্যবহার করব, একটু লিখে দাও, একটু লিখে রাখো যে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা করব এটাকে, কারণ সামান্তরিক সূত্রের সাহায্যে এটাকে সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। সামান্তরিক সূত্র ব্যবহার করব। ওকে, নো প্রবলেম, জাস্ট এইটুকু বললাম, কারণ ভেক্টর লব্ধি তো জাস্ট একটা প্রথম মান নির্ণয় করা, মান নির্ণয় করা তো এত খুব একটা বেশি বড় ডিল না। ইয়েট আমরা একটা সামান্তরিক আঁকি, চলো সুন্দর করে। আমার আঁকা একটু বিচ্ছিরি হতে পারে, একটু মাফ করে দিও। রাইট, একটু সামান্তরিক সামান্তরিক লাগতেছে তো। ওকে, সো সামান্তরিকের জন্য সামান্তরিক সূত্র যদি প্রয়োগ করতে হয়, এখানে একটা ভেক্টর দিব, নাম দিলাম পি, এখানে একটা ভেক্টর দিলাম, নাম দিব কিউ। কুল। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়? হ্যাঁ, পায়ে পা মিলেছে। যদি পায়ে পা মিলে থাকে, যদি পায়ে পা মিলে থাকে, তাহলে অতএব ধরবো হচ্ছে এখানে আমাদের এটাকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলো তো? আলফা। যেহেতু এটা একটা সামান্তরিক, বলো তো, যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে আমাকে একটু বলো, এটা যদি আমাদের আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? আলফা। ওকে, ধরলাম আলফা, ভালো কথা, সমস্যা নেই। এবার আমাদের একটা কাজ আছে, এবার আমাদের কি দরকার বলো তো? মান দরকার। আমাদের এই যে ভেক্টরের একটা লব্ধির মান দরকার। আমরা তো লব্ধি ফিক্স করি নাই, তাই না? ভাইয়া বলো তো লব্ধিটা কোথায় হবে? এখানে লব্ধি কি এখানে হবে, নাকি এখানে হবে, নাকি কোথায় হবে? লম্ব বরাবর হবে, নাকি পি এর দিকে হবে? আমাদের লব্ধিটা হবে, কি বলেছিলাম সামান্তরিক সূত্র অনুযায়ী, লব্ধিটা হবে যেই বিন্দুতে ছেদ করে দুটো ভেক্টর, সেখান থেকে ওই সামান্তরিকের কর্ণ বরাবর, ডায়াগোনাল বরাবর, কর্ণ বরাবর, এটা কি বলবো? এটাকে আর। ওকে, আমরা কি বের করবো বলতো? আর এর মান নির্ণয় করব। ওকে, ভালো কথা। এবার একটা কাজ করা লাগবে। এবার আমরা দেখো এই পি ভেক্টরটার মান কি বলতো? পি ভেক্টরটার মান হচ্ছে পি,
কিউ ভেক্টরটার মান কি বলতো? কিউ ভেক্টরটার মান হচ্ছে আমাদের কিউ, শুধু কিউ, অন্য কিছু না কিন্তু, জাস্ট কিউ। ফাইন, আমাদের এখন এই লব্ধিটার মান নির্ণয় করতে হবে। লব্ধিটার মান নির্ণয় করার জন্য আমাদের একটাই ওয়ে আছে, দ্যাট ইজ পিথাগোরাস দাদুর থিওরেম। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এদেরকে কিছু নাম দেই। আমার যে ইয়াটা আছে, প্যারালালোগ্রামটা আছে, এটাকে সামান্তরিক ইংরেজিতে বলে প্যারালালোগ্রাম। আমার যে সামান্তরিকটা আছে, সামান্তরিকের একটা নাম দেই ও এ বি সি। তোমরা চাইলে কোনো একটা কিউট নাম দিতে পারো সামান্তরিকের, বাট এই নামটা একটু রাখো, হ্যাঁ, আদর করে ডাকতে গিয়ে ম্যাথ ভুল করে দিয়ে আইসো না। ওকে, ও এ বি সি। একটা কাজ করো তো, দেখো তো এখান থেকে আমরা একটা লম্ব টানবো সোজা। ওকে, এটার নাম দিলাম আমি ডি। সো একবার একটা কথা চিন্তা করো তো, পিথাগোরাস দাদু আমাদেরকে যে থিওরেম দিয়েছিল, সেই থিওরেম অনুযায়ী আমি বলতে পারি না যে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার, বিডি কিন্তু বার্থডে না, বিডি, বিডি হচ্ছে এখানে লম্ব। সো এখানে একটু লিখে দিই, বিডি লম্ব ওভার কত, ওডি। ওকে, নো ওয়ারিজ। যদি বিডি লম্ব স্কোয়ার প্লাস ওডি ভূমি স্কোয়ার যদি আমি এটা প্রুফ করতে পারি, তাহলে আমি সামহাও এটা পেয়ে যাচ্ছি না, দেখো তো পেয়ে যাচ্ছি না। এবার আমি দেখি আমার আননোন কে কে আছে। আমি এটা এটুকুর মান জানি, আমার কাছে ও এর মান আছে পি, আমার কাছে ওসি এর মান আছে কিউ। একই সাথে দেখো, এটা যেহেতু সামান্তরিক, আমার কাছে ওবি এর মান জানা আছে, সরি এবি এর মান, এবি এর মানও হচ্ছে আমার কাছে কিউ। অ্যান্ড ফাইনালি বিসি আমার লাগবে না, বিসি থাকুক ত্রিভুজের বাইরে। ওকে, এবার একটা কাজ করব, যে কাজটা করবো সেটা হচ্ছে ছুরি নিয়ে আসো। এবার আমরা এটা কাটবো, কেটে 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 এই ত্রিভুজটাকে আমি এখান থেকে, দেখো ওবিডি, ত্রিভুজ ওবিডিকে আমি কেটে এখানে নিয়ে আসবো। দেখো জুম করে এখানে নিয়ে আসবো, সমকোণী ত্রিভুজটাকে কেটে আমি জুম করে এখানে আনলাম। নাম কি তার? তার নাম হচ্ছে এ বি ডি। একটু লিখো তো কষ্ট করে, ত্রিভুজ এ বি ডি এ, কষ্ট করে একটু লেখো, ত্রিভুজ এ বি ডি এ, এই কোণটা কত? আলফা। ভালো কথা, এটুকুর পরিমাণ কত জানি না, এটুকুর পরিমাণ জানি না, এটুকুর পরিমাণ কত তাও জানি না, কিন্তু ভাই আমি একটা জিনিস জানি, কোনটা হচ্ছে আলফা এবং এটার মান হচ্ছে এবি। তাহলে একবার চিন্তা করে দেখো তো, আমি যদি তোমাকে বলি ভাইয়া সাইন আলফা ইজ ইকুয়াল টু কত, ছোটবেলায় পড়তা সাগরে লবণ আছে, ওকে, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হতো? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কে? বিডি ওভার এবি, বিডি ওভার এবি। তাহলে এবার একটু চিন্তা করে বলো তো আমাকে, বিডির মানটা কি হবে এখানে, বলো তো দেখি কত হবে বলো তো? এটা আসবে বিডি ইকুয়াল টু এ বি সাইন আলফা। কত আসছে বলো তো? বিডি ইজ ইকুয়াল টু এবির মান কত? এবির মান এখানেই দেখো কিউ, কিউ সাইন আলফা। ডান ডান। এবার আমরা দেখি কজ আলফা খেলা কিরকম। সো কজ আলফাকে বলি তুমি খেলো দেখি। সো কজ আলফাকে আমি বললাম এদিকে আসো, এদিকে আসো, তোমার মান কত? সে আমার কজ আলফা বললো এডি ওভার এবি আমার নাম, এডি আপন এবি। ওকে, আমি এবার এখান থেকে সমীকরণ থেকে যখন আমার কাছে এটা চলে আসছে, তাহলে এবার বলো তো তুমি কি আর দেরি করবে এটা লিখতে? এডি ইকুয়াল টু এবি কজ আলফা, এবি মানে কিউ কজ আলফা। অলরাইট, এটা মানে হচ্ছে এবি কজ আলফা আর কি, এবি কজ আলফা থেকে এডি আমরা এটা আনছি। কিউ কজ আলফা কিউ সাইন আলফা। আচ্ছা, এখন তো খুশি আমরা নাকি? আমরা জানি এডির মান কত, এডির মান হচ্ছে কিউ কজ আলফা। আমরা জানি হচ্ছে এই বিডি, বিডির মান কত? কিউ সাইন আলফা। হ্যাপি বার্থডে। অলরাইট, ফাইন। এবার আমাদের কিছু মজা আছে। এখন এখন আমাদের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, এখন আমাদের সবচাইতে মজা করার সময়। দেখো 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 দেখো, এটুক তো আমি বের করে ফেলেছি, আশা করি তোমরা এইটুক নিয়ে খুব একটা সমস্যা নেই, পিথাগোরাস দাদুর খেলাধুলা। এবার এবার এই জায়গা তো জাস্ট ট্রাইগোনোমেট্রি, নর্মাল ট্রাইগোনোমেট্রিক হিসাব নিকেশ। এবার দেখো আমাদের দরকার কি বলতো? আমাদের দরকার হচ্ছে ওবি। লিখো তো, ত্রিভুজ ও বি ডি এ, পিথাগোরাস উপপাদ্য খাটাবো। ওকে, আমরা জানি ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? বিডি বার্থডে স্কোয়ার প্লাস ওডি বার্থডে স্কোয়ার। ওকে, এটুকু লিখতে পারি। এবার একটু কথা চিন্তা করে দেখো তো, একদম কমন সেন্স না এটা? ওডি ইজ ইকুয়াল টু
ওএ প্লাস এডি, হুইচ মিনস ওএ তো তুমি জানো তাই না, ও এর মান কি বলো তো, লজ্জা পাচ্ছ বলতে? আচ্ছা ঠিক আমি বলে দেই, এটা হচ্ছে পি। এডির মান কি? এডি হচ্ছে আমাদের কাছে কিউ কজ আলফা। ওকে, ভালো কথা। এবার দেখো বিডির মান কত। বিডির মান হচ্ছে আমাদের কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তারপর ওডির মান কত মাত্র বের করলাম, একদম ফ্রেশ, তাজা তাজা কজ আলফা হোল স্কোয়ার, একটু আগে মাত্র বের করলাম ফ্রিজ থেকে, এই যে মান একদম ফ্রেশ। এটা হচ্ছে আর স্কোয়ার। ওকে, তাহলে এই যে আমি এটা যদি বের করে রাখি, ভাইয়া সবচেয়ে বড় কমপ্লেন, আমাকে একদম পুরো আসামির মানে একদম কি বলা হয়, একদম আসামি বানাই ফেলবে। কেন ভাইয়া, আর এর উপর তো একটা তীর চিহ্ন ছিল, এখানে কেন তীর চিহ্ন নিন নাই, মানে কেন লিখি নাই? থামো থামো থামো, এটা একটু বোঝার ব্যাপার আছে। আমরা এখানে শুধুমাত্র মান বের করতেছি, এই কারণে শুধুমাত্র আর না, পি কিউ আর যখন মান কথাটা উল্লেখ করে দিছি, এখানে কারোর উপরই আমার কোনো অ্যারো দেওয়ার দরকার নেই, আমি জাস্ট মান নিয়ে কাজ করতেছি, আমার তো দিকের দরকার নেই। যেহেতু আমি জাস্ট শুধু মান বের করতেছি, দ্যাটস দ্য রিজন হোয়াই আমার এখানে কোনো তিন চিহ্ন লেখার দরকার নেই। মুভিং অন, এই পার্টটা নিয়ে একটু কাজ করি তো। ওকে ভাইয়া, এখানে আমি লিখতে পারি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এখানে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ওকে ফাইন, এবার একটা কাজ করো তো, পি স্কোয়ার তার মতো সে থাকুক নিরালায়, আবার টু পি কিউকে আমি এখানে রাখি, দুই বিন্দু গেল ঘুরতে, এখন তারা দেখে যে এর কাছেও আছে কিউ, এর কাছেও আছে কিউ, এখন কিউ নিল কমন, নেয়ার পরে দেখে যে এরা সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা পাইছে, একজন আরেকজনের দেখা এরা গেলো ভ্যানিশ হয়ে। কেন ভাইয়া, ছোটবেলা থেকে পড়ে আসছি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কত, 1। অলরাইট, সো তাহলে এবার দেখো তো হিসাবটা কেমন আসে। হিসাবটা আসছে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, দ্যাট ইজ টু সে আমাদের এটাই হচ্ছে আমাদের কি, লব্ধির স্কোয়ার। লব্ধির স্কোয়ার যদি এটা হয় ভাইয়া দেখো তো, তাহলে আমি যদি এটার জায়গায় যদি এটাকে যদি এভাবে লিখি, এভাবে লিখি, তুমি কি রাগ করবা বলো তো? আমি এই জিনিসটাকে যদি এভাবে লিখি, আমি যদি এটাকে যদি এভাবে লিখি, তুমি কি রাগ করবা? দেখো তো, এই লব্ধিকে যদি এভাবে লিখি, আমাকে একটু বলো তো, যদি তুমি রাগ না করে থাকো, যদি তুমি রাগ না করে থাকো, তুমি জাস্ট একটু দেখলেই বুঝতে পারবা যে জিনিসটার জন্য এতক্ষণ ধরে সংগ্রাম করছিলাম আমরা, সেই জিনিসটা আমাদের অর্জন হয়ে গেছে। এটাই আমাদের লব্ধির মান, এটা জাস্ট আমাদের লব্ধির মান। একটু বলো তো সবাই আমাকে, তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাকে বলো তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? সবার কাছে এটা ক্লিয়ার কিনা বলো তো, বলো বলো বলো। অলরাইট অলরাইট অলরাইট, ফ্যান্টাস্টিক, গ্রেট। সো আমাদের কাজ কিন্তু এখনো হাফ ডান। কিরকম ভাইয়া, আমি এটা একটু লিখে রাখি, হ্যাঁ, আশা করি তোমাদের এটা তোলা শেষ আমার সাথে সাথেই। অনেকের এখানে কারণ থাকতে পারে, ভাইয়া এখানে এটা কোথায় গেল, এই যে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা কোথায় গেল, এটা বেড়াইতে গেছে কিভাবে ভাইয়া? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই ছোটবেলা থেকে জানি তো। আমি যদি কিউ এর সাথে 1 লিখি আর না লিখি, তুমি রাগ করলেও কিছু আসে যায় না, ম্যাথ আটকে থাকবে না। অলরাইট, সো এই অবস্থা। সো ভালো কথা, আমরা তাহলে এখন পর্যন্ত কি পেলাম? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লব্ধির মান আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। ওকে, এই হচ্ছে অবস্থা। সো যদি এটা যদি তুমি যদি বুঝতে পারো, তাহলে একটা কাজ করি, কিছু জিনিস আমাদের একটু জানা দরকার। এই আলফা কিন্তু সবসময় মাথায় রাখবা, আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ।
দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, ভালো কথা, সমস্যা নেই। এবার 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 আমাদের আরেকটা কাজ কিন্তু বাকি রয়ে গেছে। লব্ধির জন্য আরেকটা দরকার কি? লব্ধির দুইটা পার্ট, একটা হচ্ছে মান, আরেকটা হচ্ছে দিক। ওকে, ভেক্টরের লব্ধিকে আমি কখনো সে উত্তর দিকে না দক্ষিণ দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে আমি এভাবে ডিফাইন করতে পারি না। আমি ভেক্টরের লব্ধিকে ডিফাইন করতে হলে, লব্ধির দিকটাকে ডিফাইন করতে হলে তোমার মাস্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে। কি বলো তো ভাইয়া? সেটা হচ্ছে একটা স্পেসিফিক ভেক্টরের সাপেক্ষে তার দিকটাকে নির্ধারণ করা লাগবে। মানে আমাদের এখানে কয়টা ভেক্টর আছে? দুইটা। আমরা দুইটা কাজ করব। এক, যে পি এর সাপেক্ষে আর এর দিক, অথবা কিউ এর সাপেক্ষে। তার মানে কি আমি আলাদা করে বলতে পারবো না, বাট একটা ভেক্টরের সাপেক্ষে বলে দিতে পারি এই ভেক্টরের সাপেক্ষে সে এত ডিগ্রি কোণে আছে, আর এর দিক। তো ভাই এদেরকে আমাদেরকে প্রকাশ করতে হবে না? অবশ্যই। দেখো, এদেরকে প্রকাশ করতে হলে পি এর সাপেক্ষে তার দিকটা হবে আমার কাছে থিটা। দ্যাট মিনস আমার এটা হচ্ছে এটা। তার মানে বলতে হবে আর দ্য ডিরেকশন অফ আর ইজ উইথ রেসপেক্ট আর দ্য ডিরেকশন অফ আর ইজ থিটা, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু দ্য ভেক্টর পি। এই যে পি এর সাথে আমাদের এই থিটা কোণ উৎপন্ন করতেছে। খেয়াল রাখবা, থিটা অলওয়েজ লব্ধির সাথে উৎপন্ন কোণ। লব্ধি মানে লব্ধির সাথে একটা স্পেসিফিক ভেক্টরের উৎপন্ন কোণ। আর এখানে তাহলে এটা কি হবে ভাইয়া? সমস্যা নাই তো। সো এটার সাথে এদের উৎপন্ন কোণটা কত? এদের উৎপন্ন কোণটা হচ্ছে থিটা প্রাইম। লিখে দাও, সমস্যা নেই। দুটাই বের করবো, সমস্যা নেই, চিন্তা করো না। ওকে, এখন আমাদের ভাইয়া সেই ট্রাইগোনোমেট্রিতে ফিরে যাব। সাইন থিটা বের করছেন, কস থিটা বের করছেন, ভাইয়া ট্যান থিটা তো রাগ করতেছে। ট্যান থিটাকে নিয়ে কি করা যায়? এবার ট্যান থিটাকে আমি আরো বড় আয়োজন করব। দেখো, ত্রিভুজ ও বিডিতে, ত্রিভুজ ওবিডিতে, কি ওর বার্থডেতে। সো ত্রিভুজ ওবিডিতে আমরা কি দেখি? ওবিডিতে আমরা দেখি যে ট্যান থিটা ইকুয়াল টু, এবার কিন্তু আলফা না, ট্যান থিটা কিন্তু দেখো, কারণ এই কোণের সাপেক্ষে আমরা বের করতেছি। ওকে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি আসা উচিত বলো তো ভাইয়া? এটা আসা উচিত লম্ব বাই ভূমি। ওকে, তাহলে আমরা দেখি এখানে যে তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? বিডি কত? বিডির মান হচ্ছে আমাদের কিউ সাইন আলফা। আর নিচেরটা কি? ওডি কত? ওডি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে ভাইয়া থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? এই ফর্মুলাটা মাথায় রাখবা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটা, যেখানে থিটা ইজ ইকুয়াল টু এত। কিভাবে মাথায় রাখতে হবে ভাইয়া শিখাই দিব, জাস্ট একটু লিখে রাখো কষ্ট করে এখন। তার মানে থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। ওকে, ফাইন। সো ভালো কথা। সো এটা মনে রাখার একটা টেকনিক আছে। সো জুয়েল ভাই আমাদের একবার শিখাইছিল এটা। দেখো, টেকনিকটা হচ্ছে এইরকম যে আমরা যখন একটা লব্ধির সাথে একটা ভেক্টরের যখন মানে একটা লব্ধির দিক যখন নির্ণয় করতে যাব, অলওয়েজ মাথায় রাখবা এখানে কি লিখেছি দেখো তো, পি এর সাপেক্ষে না। অলওয়েজ মাথায় রাখবা যদি অ্যাঙ্গেল বের করতে বলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এই যে আমি যেভাবে লিখতেছি এটা একটু মাথায় রাখো। থিটা কার সাথে বলো তো? পি এর সাথে। যার সাপেক্ষে বলবো তাকে একবার নিচে একা লিখবো। বলি সে থাকবে নিচে একা। ওকে, নিচে একা দিয়ে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব। অলরাইট, আলাদা একা, তার সাথে এখানে কেউ নাই, কজ আলফা টালফা কেউ নাই। অলরাইট, বাকি যে থাকবে সেই দুটো ভেক্টরকে আমরা লিখবো। লিখি, বাকি যে থাকবে ভেক্টর তাকে আমরা লিখবো দুইবার। লিখলাম, লিখে আমাদের এবার উপরে সাইন আলফা, নিচে কজ আলফা দিয়ে দিব। সাইন আলফা কজ আলফা ট্যান আছে, ওই হিসাবে তুমি মাথায় রাখতে পারো। এটাকে মিলাও না, এটা কিন্তু ট্যান থিটা, এটা কিন্তু আলফা। এখানে আবার সাইন থিটা ট্যান থিটা দিয়ে দিও না, জাস্ট এমনি তোমরা মনে রাখতে পারো। তাহলে ভাইয়া সেম প্রসেসে, ভাইয়া তো এখন বলছিলেন মাত্র তো একটা টেকনিক শিখাই দিয়েছেন, যার সাপেক্ষে তাকে নিচে একা লিখবো, তারপর হচ্ছে দুটো বাকি ভেক্টরটাকে লিখবো, তারপর সাইন আলফা বাই কজ আলফা লিখবো। তাহলে ভাইয়া আপনি কি এভাবে কি আমাকে ট্যান এটা দেখাতে পারবেন? অবশ্যই। দেখো, ট্যান থিটা প্রাইম যদি বলে তাহলে এটার জন্য কার সাপেক্ষে? এটা এটা হচ্ছে কিউ এর সাপেক্ষে। ওকে ভাই, আমি কিউ লিখলাম। বাকি কে? বাকি হচ্ছে পি। পি এবার আমি কি করতে পারি? সিমিলারলি আগের মতো, দ্যাটস ইট, শেষ। দেখো তো বুঝতে পেরেছো কিনা? জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
আমাকে বলো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? লাইফ কি আটকে গেছে নাকি? সবাই একটু বলো আমাকে তোমাদের কাছে ক্লিয়ার কিনা জিনিসটা। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। স্ক্রিনশট নেই তো, এত টাইম লাগে না। স্ক্রিনশট নিলে কিন্তু স্ক্রিনশট সেই গ্যালারিতেই থেকে যাবে, পড়া হবে না আর। ফাইন, অলরাইট অলরাইট অলরাইট, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ, কুল। সো আমরা এখন কিছু ম্যাথ করব, ওকে? সো এতক্ষণ তো আমরা মোটামুটি থিওরি পড়লাম যে আমরা সূত্র কিভাবে আসছে এটা। সো আমি একটু সূত্র দুটাকে লিখে দেই, লিখে আমরা এখন ম্যাথ করব অনেক। চলো। ওকে, সূত্রগুলো কি কি ছিল ভাইয়া? সূত্রগুলো ছিল ভেক্টরের লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার, দুইটা ভেক্টর যদি পি কিউ থাকে, পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, আর তাদের মধ্যবর্তী আলফা তাদের মধ্যবর্তী কোণ। ওকে ফাইন। এবার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ট্যান ইনভার্স যার সাপেক্ষে পি প্লাস কিউ কিউ সাইন আলফা কজ আলফা। অবশ্যই মাথায় রাখবা থিটা ডাব্লিউ টি আর পি। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে পি এর সাপেক্ষে, ডাব্লিউ টি আর মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু। ওকে, একটু মাথায় রাখবা। আচ্ছা, ডাব্লিউ আর টি হবে উইথ রেসপেক্ট টু, ডাব্লিউ আর টি। ফাইন। সো একটা একটা করে ম্যাথ করি, চলো আসো। সো আমরা একটা দেই, ধরো একটি বিন্দুতে দুইটি বল যথাক্রমে 5 নিউটন এবং 10 নিউটন পরস্পরের সাথে সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি কত? দেখো তো এই ম্যাথটা করার জন্য আমরা কি করতে পারি। প্রথম কাজ মনে করি, কি মনে করবো বলো তো? কিছু মনে করবেন না, আগে বলে রাখি। ধরো তোমাকে যখন কেউ কোনো কিছু বলতে আসলো, যে তোমাকে জিজ্ঞেস করলো যে কিছু মনে করবেন না, তুমি বলবো হচ্ছে মনে করি কি বলা হয়, অজানা সংখ্যাটি এক্স। মনে করি বল দুইটা হচ্ছে পি এবং কিউ, বলে দিবা, দেখবা যে বাস যে কোনো সময় সে বলে কিছু মনে করবে না, আমি মনে করি সংখ্যাটি একটি এক্স, মনে করি আপনার নাম ক, আগে থেকে মনে করে নিবা। ওকে, সো একটি বিন্দুতে দুইটি বল যথাক্রমে এত, তো মনে করি বল দুইটি পি ও কিউ, অতএব পি ইজ ইকুয়াল টু 5 নিউটন, কিউ ইজ ইকুয়াল টু 10 নিউটন এবং তাদের মধ্যবর্তী কোণ। ইজ ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, ভালো কথা। তাহলে আমাদের আনসার কি আসবে? অতএব লব্ধি
r is equal to root over 5 square plus 10 square plus এত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার ওকে এখানে হচ্ছে 100 cos 60 মান কত হাফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফাইন, এখানে আমাদের কাছে কত আসে, এটা আসে 50 25, এটা আসে 175। সো ক্যালকুলেটর দাদুকে জিজ্ঞাসা করলে কত আসে বলে। ক্যালকুলেটর গেছে কোথায়, আল্লাহ মাহবুব জানে, খুঁজেই পাই না, ওই যে লুকিয়ে আছে। ওকে, ক্যালকুলেটর রুট ওভার বলো তো 175 ইকুয়াল টু কত। সে বলতেছে আমাকে 13.23। দেখো তো তোমাদের সাথে মিলে নাকি, নাকি আমার ক্যালকুলেটর আমার সাথে বিট্রে করতেছে। 13.23 নিউটন। দেখো তো ম্যাথ কি শেষ নাকি। আমি যদি এটা লিখি আমার অ্যান্সার হবে নাকি বলো। দেখো 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 বুঝতে পারছো কিনা দেখো, আমার কি এটা হয়েছে নাকি, দেখো হাফ, এক্স্যাক্টলি হাফ হয়েছে, পুরোটা হয় নাই। সো পুরোটা করতে হলে কি করতে হবে, আমার এখনো দিক লাগবে। তার মানে দিকটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমি লিখবো কি এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কার সাথে, আমি আমি 5 নিউটনের সাপেক্ষে বের করি। তার মানে আমি লিখতে পারি 5 আর উপরে 10 and 10, আলফা কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি কজ 60 ডিগ্রি। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি এটার মান বের করে ক্যালকুলেটরে বসালে এটার আনসার চলে আসবে। তো ওকে ফাইন, সবাই একটু আমাকে জানাবা এটার আনসার কত আসে, সবাই কমেন্ট করে জানাবে এটার আনসার কত আসে। অবশ্যই নিচে দিয়ে লিখবা, নিচে দিয়ে এটা লিখে দিবা যে 5 নিউটন বলের সাপেক্ষে। পাঁচ নিউটন বলের সাপেক্ষে অবশ্যই লিখবে এটা। অলরাইট অলরাইট অলরাইট, এটা আবশ্যক আর লাগবে না। ওকে, ভালো কথা। এরপরের প্রশ্ন, 20 নিউটন দুইটি বল একই দিকে গেলে তাদের লব্ধির মান কত। তাদের লব্ধির মান কত, কি করবো বলো তো। 20 নিউটন বল, দুটা বল একই দিকে যাচ্ছে, তাহলে আমাকে দেখি এদের মানটা কিরকম, মানে এদের দিকটা কিরকম, মধ্যবর্তী কোণ কিরকম। এটা এটা এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, মান কত 20 নিউটন, 20 নিউটন। ওকে, আমি এটাকে শিফট করে এখানে নিয়ে আসি, 20 নিউটন লব্ধি বের করতে হবে, তাই না, ভালো কথা। তাহলে ভাই একটা কাজ করি আমি এখান থেকে, যে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, কারণ একই দিকে যাচ্ছে, তাই না। তাহলে আমাদের এখানে লব্ধি কি হবে, রুট ওভার 20 স্কোয়ার প্লাস কজ 0 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, এটা হচ্ছে 400 যোগ
এখানে আমরা কত পাই? cos 0 মান হচ্ছে 1, অ্যান্ড দেন এটা আমাদের কাছে আছে 400, আর এটা হচ্ছে আবার 800। সো সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে √1600। দ্যাট মিনস আমরা আবার এখানে পাচ্ছি 1600কে আমরা রুট করলে পাই হচ্ছে 40 নিউটন। দিক নির্ণয় করার জন্য কি লাগবে? থিটা। ট্যান ইনভার্স, আমি জাস্ট তোমাদেরকে একদম বেসিক যেটা জানা দরকার সেই হিসাবে করাচ্ছি। দেখো এটার ক্ষেত্রে আমাদের কাছে আসে কত? 20 সাপেক্ষে দুটোতে 20 sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি। এই ক্ষেত্রে উপরে sin 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের কাছে 0, নিচে যত কিছু তো কালো দুনিয়া যা কিছু থাকুক, নিচে আছে কি? আলু। আমি হিসাব করলাম না, তোমরা হিসাব করে আলুর মান বসাবা। আলুর মান কত আসে? 0। তার মানে লব্ধিও এই বরাবর থাকবে। তার মানে এটাই আমাদের অ্যান্সার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া বুঝলাম একই দিকে, এখন বিপরীত দিকে হলে কি হতো? বিপরীত দিকে হলে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। ওকে, তুমি যাচ্ছ এদিকে, তোমার বন্ধু যাচ্ছে এদিকে, চিল্লাচিল্লি করছো ঝগড়া করে। 20 নিউটন, এটা হচ্ছে 20 নিউটন। ওকে, মধ্যবর্তী কোণ কত? সে যাচ্ছে এইদিকে, তার দিক থেকে তার দিকে কোণ কত? 180 ডিগ্রি। তাহলে আলফা কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের আনসার কত? আর √20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 20 cos 180। ভালো কথা। 180 মান -1 √400 যোগ 400 প্লাস 800 -1 20 20 400 400 ইন্টু 2 800। ভিতরে আমি যা পেলাম সেটা হচ্ছে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না রাসেল ভাই, কি অনেক বড় একটা মান আসলো। ওকে, এই হচ্ছে অবস্থা। তো এটার জন্য তাহলে আমাদের মান কত আসবে অ্যান্সার আলটিমেটলি? দিকটা কোথায়? যেহেতু ভেক্টরই নাই, লব্ধিই নাই, লব্ধি কি শূন্য ভেক্টর? নির্দিষ্ট দিক আছে? নাই, লিখে দিতে পারো। তার মানে একটা ভেক্টরকে যদি, একটা সার্টেন ভেক্টর যদি উভয় দিকে যদি এভাবে যদি আমরা লিখতে পারি, তো সেক্ষেত্রে আমাদের আনসার আসবে এটা। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা। (34.64) কিভাবে আসছে? ক্যালকুলেটরকে ধরে ধরে থাবা দাও, দুটা বাড়ি দাও, ঠিক হয়ে যাবে। ক্যালকুলেটর কেন দুষ্টামি করে? Alright. এক্স্যাক্টলি 1600কে এ করলে 40-এ আসে, রুট করলে 40 আসে। গ্রেট। অলরাইট, সো আমরা তাহলে মোটামুটি এইগুলা দেখেছি। আমরা আরো দু একটা ম্যাথ দেখি। ওকে, 4 নিউটন ও 3 নিউটন বল পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি কত? তাদের লব্ধি কত? ওকে, খুবই মজার প্রশ্ন। দেখো একটা বল এ বরাবর কাজ করতেছে,
ওকে ফাইন। যদি এই অবস্থা হয় তাহলে আমাদের এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের পি কত 4 নিউটন, কিউ কত 3 নিউটন, মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি। দ্যাট ইজ টু সে আমাদের কাছে আর হবে কত, আর হবে এখানে দেওয়া যাবে না, মান নির্ণয় করতেছি। ওকে, এটা আসবে আমাদের কাছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 4 ইন্টু 3 ইন্টু কজ 90 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের কজ 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো? আমাদের এটা 0। সো কজ 90 ডিগ্রি ভ্যালু যদি 0 হয়, সো এটা পুরোটাই আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা এটুকু মান পাই, এটা হচ্ছে 16 যোগ 9, এটা হয় আমাদের কাছে 25। 25 আসলে আমাদের কাছে এটার ভ্যালু আসবে 5। তার মানে আমাদের যে লব্ধিটা, এই লব্ধিটার মান আসে আমাদের কাছে এত। দ্যাটস ইট। ওকে, তার মানে আমাদের লব্ধির মান আসে 5। এখন কথা হচ্ছে লব্ধির দিকটা কোন দিকে, তাই না? লব্ধির দিকটা হচ্ছে এরকম, দেখো এটা যদি আমাদের কাছে দুইটা জিনিস থাকে, আমরা একটা কাজ করি, দাঁড়াও সামান্তরিক কল্পনা করি, এই বরাবর তাহলে লব্ধিটা আসলে করবে, অ্যাপ্রোচ করবে, রাইট? ওকে ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, থিটাটা বের করি। থিটা ইকুয়াল টু tan ইনভার্স পি এর সাপেক্ষে নির্ণয় করি। হ্যাঁ, ওকে, পি প্লাস কিউ sin 90 and cos 90 ডিগ্রি। দ্যাট ইজ টু সে আমার কাছে আসবে এটা যে tan ইনভার্স 3 4 প্লাস 0। সো tan ইনভার্স 3/4, tan ইনভার্স 3/4। দেখো তো বুঝতে পারো কিনা? ভাইয়া কখন সাইন ব্যবহার করবো, কখন কজ ব্যবহার করবো, কোথায় সাইন কোথায় কজ ব্যবহার করবা? সূত্র একটাই, ক্লাসটা প্রথম থেকে দেখে এসো তাহলে বুঝবা। সূত্র একটাই, কনফিউজ হও না ভাই। অলরাইট। সো ঠিক আছে, আমরা এরপর হচ্ছে আরেকটা ম্যাথ দেখি, চলো। এবার আমরা 3টা স্পেশাল কেস দেখব। লিখো সাম স্পেশাল কেসেস অফ তিনটে স্পেশাল কেস। এই 3টা ম্যাথ করালাম না, 3টা ম্যাথই 3টে স্পেশাল কেস। এতদিন ধরে আমরা কি শিখেছিলাম? আগে থিওরি পড়ে পরে ম্যাথে গেছিলাম। দেখো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, মানে সমানে হর্ন দিয়ে গেছে। এটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল এরিয়া বা একটা আবাসিক জায়গা, সমানে হর্ন দিয়ে যাচ্ছে বাইরে। এগুলা কোনো সিভিলাইজড মানুষ না, এদের কোনো মানে নর্মাল কমন সেন্স মানুষ বাসায় আছে, এটা তো বয়স্ক মানুষও থাকতে পারে, সমানে বাইরে হর্ন দিচ্ছে রাস্তায়। যাই হোক, সাম স্পেশাল কেসেস নিয়ে আমরা কথা বলবো। ওকে, আমরা একটু আগে কি করেছিলাম, একদিকে গেলে, তাহলে একদিকে গেলে যখন আমরা একটা কাজ করি, যখন আলফা 0 ডিগ্রি, এটা নিয়ে কাজ করি, তার মানে এটা মানে হচ্ছে একই দিকে দুটি ভেক্টর। একই দিকে দুইটা ভেক্টর, তার মানে হচ্ছে এটা ভিজুয়ালাইজেশনটা হচ্ছে এরকম, তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। যদি এরকম কেস দেখো, তাহলে আমি যদি দেখি দুইটা ভেক্টর থাকে পি এবং কিউ, দুইটা ভেক্টর যদি আলাদা আলাদাভাবে পি এন্ড কিউ থাকে, এরকম অবস্থায় পি এবং কিউ থাকে, তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে তুমি একটা কাজ করবা, এদের লব্ধি বের করবো হচ্ছে আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। অলরাইট ফাইন। সো এটার মান আমাদের কি আসবে বলো তো? আমি সরি, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, এটার মান কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। ওকে, 2pq।
তাহলে এটার মানে কি আসবে? এটার মানে আসবে রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, দেন আমরা এটাকে লিখতে পারি পি প্লাস কিউ। এটার একটা ভিজুয়ালাইজেশন আছে, হ্যাঁ, ভিজুয়ালাইজেশনটা একটু খেয়াল করো। এখানে আমি একটা ব্লক রাখলাম, তুমি একা এটাকে 5 নিউটন ফোর্সে টানলা, তুমি এখানে যেভাবে টানলা তোমার একটা ফ্রেন্ডকে ডাক দিলা, তাকেও এখানে জয়েন করতে বললা, তো সেও ব্লকটাকে সমান 5 নিউটন ফোর্সে টানলো এবং এই ব্লকটাকে সরানোর জন্য 10 নিউটন ফোর্সই লাগলো, অ্যান্ড সে যখন 5 নিউটন এসে আমাকে সাম আপ করলো, সো সুতরাং পুরা বলটা এখানের মধ্যে যোগ হয়ে সে মোট 10 নিউটন বলই এখানে খাটবে, কারণ দুইটা বলই একই দিকে ক্রিয়া করা হয়েছে। তুমি যখন দেখো একটা জিনিসকে একজন জোরে টানলে আরেকজন মিলে ওইখানে আরো জোরে, মানে আরেকজন টানলে একই দিকে, সেটা ডাবল বা একই রকম ফোর্স কিন্তু ইয়া করে, মানে যোগ হয়ে যায় একটার সাথে একটা। তার মানে কি তাদের মধ্যবর্তী কোণ যদি হয় 0 ডিগ্রি, সো সেক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, এরা একই দিকে থাকলে যোগ হয়ে যাবে, একই দিকে থাকলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটাকে বলা হয় কখনো কখনো আর ম্যাক্স। এটাকে বলে কি, এটাকে বলা হয় হচ্ছে আর ম্যাক্সিমাম, এটাকে বলা হয় আর ম্যাক্স। দেখি কি বলে আর ম্যাক্স, এটাকে বলা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এটাকে বলে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি আসবে, এটা একটু লিখে রাখি, কে ইজ 1 আর ম্যাক্স ইকুয়াল টু লব্ধির সর্বোচ্চ মান। ওকে, দেখো তো এটার দুইটা ভেক্টরই একই দিকে টানতেছে, তাহলে তার লব্ধিটা কোন দিকে হওয়া উচিত বলো তো? দুইটাই তো একই দিকে যাচ্ছে, তার মানে লব্ধিও তো ওই দিকে, তার মানে লব্ধিও যে কোনো একটা ভেক্টরের সাথে 0 ডিগ্রি, তার মানে লব্ধি স্পেসিফিক্যালি বলার দরকার নাই, এই দুইটা ভেক্টর যেদিকে যাচ্ছে লব্ধি ভেক্টরের সেদিকে। কেউ কিছু বলছে নাকি দেখি? লব্ধি দিক থাকবে না নাকি 0 ডিগ্রি হবে, এটা এটা একটু তোমাদের দেখাবো, এক্ষুনি দেখাবো, ওয়েট করো। দিক থাকবে না, কারণ ভেক্টরই তো নাই, একটা অসংজ্ঞায়িত ফরম্যাট চলে আসে যদিও। ওকে চলো দেখি, ফাইন। এবার আমাদের কি বিপরীত দিকে, জিনিসটা হচ্ছে এবার বিপরীত দিকে। সরি, আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তার মানে একটা যদি এদিকে যায় আর একটা যাবে বিপরীতে, পি এন্ড কিউ, এবং এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। যদি কাহিনীটা এরকম হয় তাহলে চলো তো আমি দেখি সূত্র প্রতিপাদন করে দেখতে কেমন হয়। কস কত ডিগ্রি, তবে এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমি যে এখানে বের করেছি এই সূত্রের জন্য পি গ্রেটার দেন কিউ দেখি এটা ছিল, নাহলে এটা আমাদের মানে পরে ঝামেলা করতো। ওকে, অলওয়েজ মাথায় রাখবে এখানে পিও বড় হতে পারে, এখানে কিউ বড় হতে পারে, এই কারণে এখানে এই মানটার জন্য একটা কাজ করবা, এখানে 180 ডিগ্রি মান কিন্তু কজ 180 ডিগ্রি মান -1 আসে, এই কারণে এটা মাইনাস হয়ে গেছে। ওকে, এখানে একটা জিনিস করবে, এটাকে এভাবে না লিখে একটা মডুলাস দিয়ে দিবা, কেন, কখনো পিও বড় হতে পারে, কখনো কিউ বড় হতে পারে। আর এছাড়া আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই চিহ্নটা দিতে পারো, এই চিহ্ন মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন পি এন্ড কিউ, পি আর কিউ এর মধ্যে পার্থক্যটুকু। তাহলে তোমরা একটু আমাকে বলো, আমি একটা কুইক কোয়েশ্চেন দিই এখানের মধ্যে, 10 নিউটন ফোর্স 13 নিউটন বল একই দিকে ক্রিয়া করলে
তাদের লব্ধি কত? বলো তো। 10 নিউটন এবং 13 নিউটন ফোর্স একই দিকে ক্রিয়া করলো। সবাই কমেন্ট করো, আমাকে একটু জানাও এটা মান কত আসবে। বলো তো একটু এটা মান কত হবে। তেইশ নিউটন অনেকেই বলছে। গ্রেট গ্রেট। দেখো তার মানে তাদের লব্ধি হবে 10 যোগ 13, কারণ তারা একই দিকে ক্রিয়ারত আছে। তাহলে এদের যদি এরা যদি বিপরীত দিকে চলে যায়, সেম কনসেপ্ট দেখো তো, তাহলে আনসার কি হবে? যদি এরা বিপরীত দিকে যায়, একই না, এখন আমি যদি বলি তাদের বিপরীত দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, সো এই দিকে যাচ্ছে, বলো তো এবার কত হবে। বলো তো কত আসবে। 3 নিউটন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বিভ্রান্ত হইবেন না। কেন? 10 নিউটন মাইনাস যদি 13 লেখো তুমি বিরাট একটা ভুল করিবা। -3 নিউটন যদি লেখো, এটা হবে জাস্ট পার্থক্যটুকু, 13 থেকে বড় যেটা আছে সেটা থেকে আমি ছোটটা বিয়োগ দিব, বিয়োগ দিকে নিউটন, এভাবে লিখবো। তার মানে এই যে আমাদের এটা মান, একটা ভেক্টরের লব্ধির মান এর চাইতে ছোট হতে পারে না। একটা ভেক্টরের লব্ধির মানের এটাই সর্বনিম্ন মান। তাহলে একটু লিখে রাখো এই জিনিসটা, এই জিনিসটা একটু লিখে রাখো, একটু লিখে রাখো, একটু লিখে রাখো, যে এই জিনিসটাকে একটু লিখে রাখো সুন্দর করে, যে একটা ভেক্টরের সর্বনিম্ন মানই হচ্ছে এটা। তার মানে একটা ভেক্টর না, দুইটা ভেক্টরের লব্ধির মান, লব্ধির সর্বনিম্ন মান আর মিনিমাম ইজ ইকুয়াল টু পি, আর এটার মধ্যে ডিফারেন্স, তার মানে এটুকু। দেখো তো বুঝতে পারো কিনা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটুকুই। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, আর ম্যাক্সিমাম পেলাম অ্যান্ড আর মিনিমাম পেলাম। এগুলো কিন্তু জাস্ট ভ্যালু নিয়ে কাজ করতেছি, মান নিয়ে কাজ করতেছি। মান তো লিখে দিচ্ছি, সর্বনিম্ন মান। আর এখানে পেলাম কি, পি আর কিউ এর পার্থক্য, অথবা পি মাইনাস কিউ একটা মডুলাস থাকবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা এক্সপ্রেস করতে পারি। আরেকটা কেস আছে, 3 নাম্বার কেস। চলো 3 নাম্বার কেসটা একটু দেখে নেই, তারপর এগুলো নিয়ে ম্যাথ করব। ওকে, সো 3 নাম্বারটা হচ্ছে আলফা যখন 90 ডিগ্রি, তারা যখন পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এ যাচ্ছে এইদিকে এরকম হতে পারে, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তারা, ভালো কথা গেল। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষেত্রে আর হবে রুট ওভার ওকে, ভালো কথা। এটার ক্ষেত্রে আমাদের আরেকটা কাজ করা লাগবে। আমাদের তো লব্ধি এবার কিন্তু আমাদের দিক কিন্তু আগের মতো হবে না, দিক এটা একটু চেঞ্জ হবে। কীরকম ভাইয়া? এটা একটু মাথায় রাখবা, ট্যান ইনভার্স, সরি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স লিখতে হবে। কার সাথে কোন উৎপন্ন করতেছে? ধরলাম পি এর সাথে, পি প্লাস কিউ, মধ্যবর্তী কোণ কত? উপরে হবে সাইন আলফা, সাইন 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল থাকবে, কত অ্যাঙ্গেল বলো তো? কিউ। ওকে, সরি আমি অ্যাঙ্গেল বলতেছি কারণ আরেকটা ভেক্টর থাকবে। কুল। সো এটার ক্ষেত্রে আমাদের আনসার কি আসবে বলো তো? এটার আনসার আসবে ট্যান ইনভার্স
কিউ সাইন আলফা মানে অনলি কিউ, পি প্লাস কজ 90 মানে 0, এটা হচ্ছে পি। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে ট্যান ইনভার্স কিউ বাই পি, ট্যান ইনভার্স কিউ বাই পি, এটা কার সাপেক্ষে বলো তো? পি এর সাপেক্ষে। যার সাপেক্ষে যদি মনে করো দেখো যে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, যার সাপেক্ষে করবো তাকে নিচে রাখবো, যার সাপেক্ষে করবো তাকে নিচে রাখবো, পি এর সাপেক্ষে, যার সাপেক্ষে করবো তাকে নিচে রাখবো, আর বাকিটা উপরে, যার সাপেক্ষে করবো তাকে নিচে রাখবো। দেখো তো বুঝতে পেরেছো কিনা এই তিনটা কেস তোমাদের মাথার মধ্যে একদম গেঁথেছে কিনা, একদম তোমাদের কাছে ক্লিয়ার কিনা, একদম বলো। যদি এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে একটু বলো তো এটা, যে দুইটি বল পরস্পর 90 ডিগ্রি কোণে, আর দুইটা বলের মানও দিয়ে দেই, 12 নিউটন ও 5 নিউটন মানের দুইটি বল কোণে ক্রিয়া করলে লব্ধি কত? ওকে ফাইন। তাহলে এটার জন্য আমাদের কি হবে বলতো? সবাই একদম ডিরেক্টলি বলবা এর আনসার কত আসবে, লব্ধি কত? অনেকে 3 লিখেছিলে, বুঝছো? এটা কিন্তু ভুল ভাইয়া। লব্ধির একটা স্পেসিফিক ইউনিট আছে, লব্ধির স্পেসিফিক একটা মান আছে, লব্ধির স্পেসিফিক একটা দিক আছে। কেন তোমরা শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে একে প্রকাশ করার চেষ্টা করতেছো? লব্ধি রাগ করবে না? তেরো নিউটন। এক্সিলেন্ট। কি হবে দেখো তো, এটা সিম্পল। রুট ওভার, আমরা যে কাজটা করব, যদি দেখো যে লম্বাভাবে ক্রিয়া করে, এত কিছু লেখার দরকার নেই, জাস্ট পিথাগোরাসের নিয়মের মতো করে দুইটাকে জাস্ট বর্গ করে যোগ করে দিবে। এটা আনসার আসবে আমাদের রুট ওভার 169। দ্যাট মিনস আমাদের আনসার আসবে 13, আর ইউনিট লিখলে নিউটন, এটুকু। অ্যান্ড ফাইনালি যদি থিটা বের করতে হয়, অনেকে জাস্ট আমার কাছে শুধুমাত্র মানটা দিয়েছে, মান দিলে হবে না, থিটাও লাগবে। থিটা ইজ ইকুয়াল টু, আমি যদি মনে করো যে 5 নিউটনের সাপেক্ষে করি, তাহলে আনসার আসবে আমাদের 12/5। দেখো এমসিকিউর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু প্লিজ মাথায় রাখবা। দেখো তো বুঝতে পেরেছো কিনা পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? দেখো তো তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার কিনা? অলরাইট। সো যদি এটা যদি অলরাইট থাকে তোমাদের কাছে, আমি তোমাদেরকে এখন কিছু জিনিস পড়াবো, এখন একটু কিছু ইম্পর্টেন্ট নোশন দেখাবো। সেটা হচ্ছে, একটু লিখে রাখো, একটা ভেক্টরের লব্ধি কখনো তার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের বাইরে যেতে পারে না। আমি তো বের করেছি, তাই না? এটা মাথায় রাখবো সবসময়, আর মিনিমাম ইকুয়াল টু আর ম্যাক্সিমাম মানের দিক থেকে। হ্যাঁ, এটা তার মানেটা কি? একটা ভেক্টরের, দুটো ভেক্টরের যদি লব্ধি, একটা লব্ধি ইন জেনারেল কি হতে পারে, কখনো এটার চাইতে বড় হবে না, কখনো এটার চাইতে ছোট হবে না। এটা চাইতে বড় হবে না, এটার চাইতে কখনো ছোট হবে না। তাহলে ভাইয়া এটার জন্য আমরা আসলে কি করতে পারি? এটার জন্য, এটা যে ফিল করার জন্য তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে একটা ভেক্টরের ক্ষেত্রে মানে এদের মধ্যে মানগুলো কখনো এর বাইরে যাবে না। তার মানে আমি দেখতে পারি, যদি মনে করো আমাকে যদি বলে 5 নিউটন বা ও 16 নিউটন, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে আমাদের তার লব্ধিগুলা লিমিটটা কীরকম হতে পারে?
লব্ধি সর্বোচ্চ হতে পারে হচ্ছে আমাদের 21, সর্বনিম্ন হতে পারে হচ্ছে আমাদের 11, এর বাইরে যাবে না। তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন দেয় এরকম যে 25 নিউটন ও 51 নিউটন, বা 25 নিউটন ও 26 নিউটন দিলাম, দুইটি বলের লব্ধি কোনটি? ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার এটাই আসলো, ওকে, দুইটি বলের লব্ধি কত? সো তুমি তো কান্নাকাটি করা শুরু করে দিয়েছো, ভাই এত বড় জিনিস এগুলো আমি কিভাবে বের করব, মানে এটা তো এত বড় মান, বের করার কোনো স্কোপই নাই, ক্যালকুলেটর নাই এমনিতেই, তুমি তো রেগে রেগে ফায়ার। তোমার পাশের বন্ধুটা কি করলো, সে চিন্তা করে দেখলো আচ্ছা লব্ধি তো বুঝতে পারছি, আমাদের অপশনগুলো একবার দেখি। একটা অপশন আছে আমাদের কাছে 63, ওকে, একটা অপশন আছে আমাদের কাছে 0, একটা অপশন আছে আমাদের কাছে, আচ্ছা আচ্ছা এখানে আসলে এটা না, লব্ধি 9 কোনটি হবে, দুঃখিত, প্রশ্নটা একটু কারেকশন করে নাও, কারণ লব্ধি কোনটি দেওয়া হলো আমার জন্য আবার ইয়া লাগতো, মান দেওয়া লাগতো, একটা দিক দেওয়া লাগতো। আচ্ছা লব্ধি 9 কোনটি? সো তোমার জন্য প্রশ্ন আসলো এখানের মধ্যে আসলে একটা আসলো মনে করো 50, একটা আসলো 53, একটা আসলো 51, একটা আসলো হচ্ছে 1। তোমরা একটু বলো তো দেখে এদের মধ্যে কোনটা লব্ধি হতে পারবে না কখনো, এটা কখনো লব্ধি হতে পারবে না? দেখো তো এটার মধ্যে কোনটা হবে? একজন বলছে 53, বিল্লাল হোসেন। দেখি তো আসলে কি 53 কিনা, দেখি আগে আমি এটার রেঞ্জটা বের করি, তাই না? এটা দেখি কত থেকে কত হতে পারবে, আগে দেখি। এটা হতে পারবে 51, এটা হতে পারবে 1, ওকে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে, তার মানে এটা হতে পারে আমাদের কাছে, তার মানে এর মাঝখানে যে কোনোটা তো লব্ধি হতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে 50 এর মাঝখানে হবে, 51 তো হতেই পারে, সমস্যা নেই, 1, হ্যাঁ আরেকটা লাইন হতে পারে, তার মানে হতে পারে না হচ্ছে আমাদের 53, তার মানে এটাই আমাদের আনসার। তার মানে আমরা এই লব্ধি বের করার জন্য পুরা দুনিয়ার সবাইকে আমি বের করার দরকার নাই, আমার জাস্ট এইটুকু হলেই আমার চলে, লব্ধির মান বের করার জন্য আমার এটুকু হলেই চলবে। অলরাইট অলরাইট অলরাইট। সো আরেকটা প্রশ্ন দেখি, চলো। একটা চমৎকার প্রশ্ন আছে, এটা যদি শর্ত হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত? তোমার কাছে মনে হচ্ছে, মানে প্রশ্নটা দেখে আই গেস তোমাদের মধ্যে মনে হচ্ছে বা মনের মধ্যে মনে হচ্ছে যে 2 + 2 4, 4 কেন? প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম না যে 2 + 2 = 4, কেন 4? বা আমরা তো জানি 1 থেকে 1 বিয়োগ গেলে 0, কেন 0? তো প্রশ্ন অনেকটা এরকম হয়ে গেছে না? তিপ্পান্ন 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 অনেকেই বলছে, গ্রেট। দেখো তো প্রশ্নটা অনেকটাই এরকম না? ওকে, সো এটা খুবই মজার প্রশ্ন। দেখো এই প্রশ্নটার জন্য ভাইয়া এইটা আর এইটা কখনোই এক না, একই জিনিস না। কেন? এটা হচ্ছে স্পেসিফিক দুইটা ভেক্টরের লব্ধি, স্পেসিফিক দুইটা ভেক্টরের লব্ধি। এটা কি? এটা হচ্ছে আলাদা আলাদা ভাবে, এটা হচ্ছে আলাদা আলাদা ভাবে দুইটা ভেক্টরের মানের যোগফল।
মানের যোগফল লব্ধি মানের যোগফল, লব্ধি আর মানের যোগফল। এখন আমরা এটাকে নিয়ে ভাইয়া কি করব? এখন আমি ওকে নিয়ে কোথায় যাব? দেখো কি করা যায়। এটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস ফাইন 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 ওয়েট এটা রুট ওভার ফাইন। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা বের করতে পারি 2ab cos আলফা, বাট এটার জন্য আমরা এখানে বের করতে পারি এটা জাস্ট a এন্ড এটা b আলাদা আলাদা ভাবে। তাহলে এদের জন্য আমরা আসলে কি করতে পারি? এদের জন্য আমরা আলাদা আলাদা ভাবে যেটা লিখতে পারি সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ওকে, এটা এটা কাটা, তাহলে আমরা যেটা পাই ছোট হাতের লিখে দিছি। তো এখানে লিখতে পারি 2ab কমন নিলে আমরা এখানে আসে এটা 0 হয়ে যাবে, এটা এই পাশে চলে আসে। 2ab কমন নিলে আমাদের কাছে থাকে cos আলফা মাইনাস 1। ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 1 মাইনাস cos আলফা ইজ ইকুয়াল টু 0। এটা একটু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করা লাগবে এই ম্যাথটার জন্য। একটু ঠান্ডা মাথায় দেখো, আমরা সবসময় জানি এটা হচ্ছে এরকম। সো এটার জন্য আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটু একটু ঠান্ডা মাথায় দেখো। আমরা ট্রাইগোনোমেট্রি জানি 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু, খেয়াল করো 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। এখানে যে থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে। এটা একটা ট্রাইগোনোমেট্রি ফর্মুলা, ট্রাইগোনোমেট্রি ফর্মুলা। তাহলে ভাইয়া তুমি একটু বলো তো, তাহলে 1 মাইনাস cos যদি থিটা থাকে সেটা এখানে অর্ধেক হয়ে যাবে না? কি হয়ে যাবে? 2 সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়ে যাবে না? তাহলে এখানে আছে কি 1 মাইনাস cos আলফা আছে। সো এটা কি হয়ে যাবে বলো তো? অনেকে বলবো ভাই এটা কোথায় গেছে, এটা তো ধ্রুবক, শূন্যতে চলে গেছে, অতল গহ্বরে হারায় গেছে। তাহলে এখানে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ওভার 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি পাচ্ছি যে সাইন থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 0। সাইন থিটার কত মান 0 বলো তো? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 0, অতএব থিটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ যখন, আচ্ছা এখানে তো আমি থিটা লিখে ফেলছি তাই না? থিটা হবে না, এখানে আলফা হবে, আমি দুঃখিত, ওইখান থেকে ফ্লোতে লিখে ফেলছি, আলফা হবে, আলফা আলফা। ওকে, তার মানে যখন আমাদের আলফা ইজ ইকুয়াল টু 0 তখন আমাদের এটা সম্ভব। মানে আলফা ইজ ইকুয়াল টু আমাদের কত ডিগ্রি? 0 ডিগ্রি। দেখো 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 দেখো, তার মানে হচ্ছে যখন একই দিকে টানা হয় তাদেরকে আলাদা আলাদা করে টানলে যে কথা, মোট যোগফলও তা একই কথা, লব্ধিও একই কথা। দেখো তো বুঝতে পেরেছো কিনা? এটা একটা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, তোমরা আমার T40 লেকচারটা দেখলেই বুঝবা। এখানে আমি সবগুলো মানে ট্রাইগোনোমেট্রি যতগুলো ফর্মুলা আছে সবগুলো আমি আলোচনা করেছি এখানে। অলরাইট, দেখো তো পারো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো 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 বুঝতে পেরেছো কিনা? অলরাইট অলরাইট অলরাইট।
কি ব্যাপার, লাইভ কোথায় গেল? কজ আলফা ইজ ইকুয়াল টু 1 করতে পারি না? হ্যাঁ করো, একই জিনিস একই জিনিস। এই তো এই তো এই তো, হ্যাঁ এই তো, এটাও হতে পারে। দেখো কজ আলফা ইজ ইকুয়াল টু 1, আচ্ছা কজ আলফা ইজ ইকুয়াল টু 1 হলে তো আমাদের হিসাবটা এক্স্যাক্টলি, দেখো তুমি কখন কজের মান তখন 0, অবভিয়াসলি হতে পারে। আমি একই সাথে তোমাদেরকে এই সূত্রটাও দেখাই দিলাম আর কি, এটাও হতে পারে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ভালো কথা ভালো কথা, ইটস জাস্ট তোমার কানতে এভাবে না ধরে ওই যেভাবে ধরার যে সিস্টেমটা আছে, সিম্পলি এটা আর কি। অলরাইট, সো তাহলে চলো এরপর আমি দেখি আরো কিছু প্রবলেম তোমাদেরকে একটু দেখাই। একটা প্রশ্ন লিখো। প্রশ্নটা হচ্ছে পি কিউ দুটি ভেক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে 15 নিউটন, 5 নিউটন হলে যদি তাদের মধ্যবর্তী কোণ $60 হয়, তবে লব্ধি আর ইকুয়াল টু হোয়াট? দেখো তো এটা তোমরা পারো কিনা, দেখো তো। এটা পারো কিনা একটু দেখো তো, দেখি একটু অবস্থা এটা। অলরাইট অলরাইট অলরাইট, cos alpha is equal to -1 ছিল। 1 minus cos alpha আর cos alpha minus 1 তো একই জিনিস ভাইয়া, ইন টার্মস অফ লাইক এটা সামনে তো পাশে 0 আছে তাই না, এটা cos alpha minus 1 ছিল, একই জিনিস। দেখো তুমি এটা একটু দেখাই তোমাকে, সিম্পলি জিনিসটা দেখো, 1 minus cos alpha is equal to যদি 0 হয় তাহলে cos alpha minus 1 একটা মাইনাস কমন নাও, ওকে cos alpha minus 1 is equal to 0, এটা মাইনাস টু এই পাশে চলে গেলে একই জিনিস, সিম্পলি।
ওকে, এই ম্যাথটা করি চলো। আমাদেরকে বলা আছে এই দুটো জিনিস সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়া আছে, তো এটা সর্বোচ্চ এটা সর্বনিম্ন মান। ওকে, ভালো কথা। তার মানে সর্বোচ্চ মান কত? পি প্লাস কিউ 50 নিউটন। সর্বনিম্ন মান কত? এত। তাহলে এদের যোগফল কত? 2p ইজ ইকুয়াল টু 20 নিউটন। অতএব p ইজ ইকুয়াল টু 10 নিউটন। ওকে, এরপর আমি যে কাজটা করতে পারি, এদেরকে তো যোগ করলাম, এখন বিয়োগ করলে কি আসবে? 2q। 2q ইকুয়াল টু 10 নিউটন। অতএব q ইকুয়াল টু 5 নিউটন। দুইটা ভেক্টর পেয়ে গেছি আমি। আমাদের কি বলছে? মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে আর কত হবে? আর আসবে আরো সিম্পল। আর কত? 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10 কজ 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে পারি সেটা হচ্ছে 100 যোগ 25 যোগ 50। তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে পারি সেটা হচ্ছে 175 নিউটন। আমাদের এখন দরকার হচ্ছে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 10 এর সাপেক্ষে বের করি। 5 sin 60 cos 60। সো এটা আসবে tan, হিসাব করে বের করে ফেলো। হ্যাঁ, কত ডিগ্রি আসে বলবা? ফিফটি 5। আচ্ছা দাঁড়াও দেখি, হাফ 50। হ্যাঁ ঠিক আছে। তেরো 13.22 13.23 এক্স্যাক্টলি। ফ্যান্টাস্টিক। Alright. ফাইন। সো একটু তোমাকে আমার অ্যাঙ্গেলের অ্যান্সারটা একটু জানাও সবাই। গ্রেট। সো মুভিং অন টু দ্য নেক্সট ম্যাথ। হ্যাঁ, আমরা তো এতক্ষণ ধরে ভাইয়া যোগ সম্পর্কে জেনেছি। হ্যাঁ, এখন তো ভেক্টরের ভাইয়া বিয়োগ সম্পর্কে একটু জানার প্রয়োজন, তাই না? ওকে, এবার একটু আলোচনা করব ভেক্টরের বিয়োগ নিয়ে। লিখো ভেক্টর সাবট্রাকশন। ওকে ফাইন। এ একটা ভেক্টরের যে সাবট্রাকশন মানে কি? এ মাইনাস বি। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? এ, দেখো তো ভেক্টরের বিয়োগ যে কথা, এটা একটা জিনিস মাথায় রাখবে, স্টেটমেন্টটা মাথায় রাখবে। এটা স্টেটমেন্টটা হচ্ছে ভেক্টরের বিয়োগ বলতে কিছু নয়, সবগুলো যোগের অধীনে। রাইট? ভেক্টর বিয়োগও এক ধরনের যোগ। অর্থাৎ ভেক্টর বিয়োগও এক ধরনের যোগ। তার মানে এটাকে আমি বলতে পারি, এটাকে এভাবে লেখা যায় না? হ্যাঁ যায়। তাহলে ভাই এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে, দেখো এই ভেক্টরটা যেটা আছে এ, আর এটা ছিল বি, তাই না? আমাদের নর্মালি হিসাব করতাম এরকম। ওকে ফাইন। যখন আমাদের একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ বলবে, তখন সিম্পলি কিছুই না, এটা যদি বি হয়, আমি জাস্ট এটার ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, উল্টা দিকে নিয়ে যাব, এটা হবে মাইনাস বি। জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে তাদের লব্ধি বের করব। তাহলে যখন এভাবে ছিল তখন তার লব্ধি এই বরাবর থাকতো কোথাও, বাট তার নতুন লব্ধিটা হবে এই বরাবর। ভাইয়া কেন? কারণ এই যে সামান্তরিক সূত্র অনুযায়ী এই বরাবর কোথাও হবে। জাস্ট সিম্পল জিনিস, আগে আগে যা ছিল তাই, জাস্ট লব্ধিটা হবে মাইনাস বি এর সাথে, বাট মানও সেম থাকবে, সবকিছু জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। অলরাইট? তার মানে ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, যদি আমাদের আগে কিরকম ছিল, আগে ছিল এরকম, ওকে ফাইন, অ্যান্ড এটা হচ্ছে এইরকম।
এটা হচ্ছে আর প্রাইম। ওকে গ্রেট, দেখো তো বুঝো কিনা। গ্রেট, তাহলে ভাইয়া এটা দিয়ে একটু ম্যাথ করা লাগবে আমাদের, তাই না? ওকে, সো ম্যাথটা হচ্ছে এরকম, দেখো এটা ডিরেক্টলি একটা মানে অন পয়েন্ট একটা ম্যাথ দিই। সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান গাড়ি একই বেগে 90 ডিগ্রি কোণে মোড় নিলে মোড় নিলে 10 সেকেন্ডে তার ত্বরণ কতখানি? তার ত্বরণ কতখানি, তার মানে এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে, ধরলাম ঘুরলো তো এদিকে বরাবর, তাই না? ঘোরা মানে হচ্ছে এই জিনিসটাই, দেখো ভেক্টর শিফটিং করলে এই জিনিসটা এমন হয়ে যায়। ওকে, এটা হচ্ছিল 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছিল 6 মিটার পার সেকেন্ড। ত্বরণ মানে কি বুঝি? ত্বরণ হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t, হ্যাঁ বেগের পরিবর্তন, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন। ওকে, তার মানে এই বেগটা কিন্তু একটা ভেক্টর রাশি, দ্যাট ইজ টু সে আমাদের ত্বরণও একটা ভেক্টর রাশি। তাহলে একটা কাজ করি, চলো মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এত, তাহলে আমরা একটা কাজ করে v2 মাইনাস না প্লাস v1, এদের মধ্যবর্তী আমাদেরকে অ্যাঙ্গেল বের করা লাগবে। ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, এদের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাইনাস থাকবে, এটা হচ্ছে আমাদের কি বেগের পরিবর্তন ডেল ভি। সো একটা ভেক্টর গেছে এদিকে, আরেকটা ভেক্টর গেছে এদিকে, তার বেগের পরিবর্তন তাহলে কি হয় বলতো? মাইনাস, এটা যদি আমাদের v2 হয়, আচ্ছা ধরলাম, দাঁড়াও পায়ে পা মিলাইলাম আগে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের v1, এটা ধরলাম আমাদের v2, তাহলে v1টা কি হবে? আমাদের দিক চেঞ্জ করবে, তার মানে এদিকে হবে মাইনাস v1, দেখো মাইনাস v1। ওকে ফাইন, তাহলে এবার একটা কাজ করি, তাহলে আমাদের লব্ধি কি হবে? আর ইজ ইকুয়াল টু রুট ওভার v2 কত? 6 স্কোয়ার, v1 মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 রুট ওভার 6 ইন্টু মাইনাস 6 কজ কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যে মাইনাস 6 বসালাম, মাইনাস 6 হবে না। কেন ভাইয়া? কারণ আমি যে এই পাশে আনছি এটা আমার ডিরেকশনকে নির্দেশ করে, এটা ডিরেকশনের জন্য, বাট মান আমার সেম আছে। অলরাইট, এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও তো 90 ডিগ্রি, এই কারণে এখানে 90 ডিগ্রি বসানো হয়েছে। তার মানে আমাদের আনসার কি আসবে? রুট ওভার 36 প্লাস কজ 90 মান কত? 0, রুট ওভার এটা আসবে 72, আনসার যা আসছে তা। দেখো তো বুঝতে পারো কিনা? তাহলে অত অ্যাঙ্গেল বের করা লাগবে, তাই না? থিটা কার সাথে? 6 এর সাথে, 6 প্লাস 6 হুম, দেখো তো বুঝতে পেরেছো কিনা? ত্বরণ তো বের করিনি, তাই না? বেগের পরিবর্তন বের করেছি, বেগের পরিবর্তনের দিক বের করেছি, বা এটা ত্বরণেরও দিক হবে কি দেখো হিসাব করলে। ওকে, তাহলে বেগের পরিবর্তনটা আসছে আমাদের কাছে এইটুকু, লব্ধিটাই তো বেগের পরিবর্তন, তাই না? আলটিমেটলি তাহলে আমাদের ত্বরণটা হবে, ত্বরণের মান ডিভাইডেড বাই কত হবে আমাদের? 10, দ্যাটস ইট। দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? দেখো 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 ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? এই ম্যাথটা হলে আজকের ক্লাস শেষ।
ওকে, আমি আরেকবার তাহলে এটা বলে আমি তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। প্রথমত আমাদের বললে ভেক্টর যদি বিয়োগ বলে, দেখো এ এন্ড বি দুটা ভেক্টর যদি বিয়োগ বলে, ভেক্টরের বিয়োগ বলতে কিছু নাই, বিয়োগও এক প্রকার যোগ। কিরকম ভাইয়া? এ ভেক্টর আর প্লাস মাইনাস বি ভেক্টর মানে হচ্ছে বিপরীত ভেক্টর পড়িয়েছিলাম না, জাস্ট দিকটা চেঞ্জ হয়ে যায়। ওকে, যখন আমাদের এ প্লাস বি ছিল তখন তাদের লব্ধি বের করতাম কিভাবে? এভাবে। কিন্তু যখন এ মাইনাস বি আছে তখন এ এর সাথে, ধরো এটা যদি বি হয়, এ এর সাথে মাইনাস বি এর লব্ধি। মাইনাস বি বলতে কি, জাস্ট দিকটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা যদি এদিকে হয়, বি এর দিকটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে লব্ধিটা হবে কি এ ভেক্টরের সাথে এ ভেক্টরের, নট আগের ভেক্টর। এখন আমরা যে কাজটা করেছি সেম কাহিনী এখানে। তখন আমাদের বলেছে দেখো একটা গাড়ি যাচ্ছে এদিকে, মানে আরেকটা গাড়ি, মানে এই গাড়িটা আবার মোড় নিয়ে এদিকে চলে গেল এবং তার বেগের কোনো চেঞ্জ হয়নি। তাহলে দেখো এই গাড়িটা যদি এই দিক থেকে এদিকে যায়, এটাকে আমি ভেক্টর শিফটিং করলাম। শিফটিং করলে মনে হচ্ছে কি ওই যে লব্ধি নির্ণয় করতে পায়ে পা মিলাতে হবে, শিফটিং করলাম। করলে এটা হচ্ছে আমাদের কত, 6 মিটার পার সেকেন্ড, এটাও 6 মিটার পার সেকেন্ড, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কাহিনীটা দেখো, আমাদের চেয়েছে কি ত্বরণ, এটা ছিল ত্বরণ কি আমাদের বেগের পরিবর্তন সময়ের সাথে, v2 মাইনাস v1। তাহলে আমাদের v1 কোনটা? v1 ছিল এটা। তাহলে আমরা কি বলেছিলাম? এটা মানে হচ্ছে আমাদের কাছে v2 প্লাস মাইনাস v1। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, ওকে উল্টা করে দিলাম, তার মানে এটাই হচ্ছে আমাদের কাছে মাইনাস v1। ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি, এদের মধ্যে যদি কাহিনী যদি এটাই হয়, তাহলে আমরা খুব সিম্পল কাহিনী, তাহলে আমরা এদের মধ্যে লব্ধি বের করাটাই কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে এদের মধ্যে লব্ধি বের করার জন্য কি সমান্তরিক সূত্র প্রয়োগ করো। এদের মধ্যে লব্ধি বের করাটাই কি আমাদের ওই যে ত্বরণ না, মানে এই যে বেগের পরিবর্তন না, এটাকে তো আমি ভাগ দিলে টি দিয়ে ভাগ দিলে আমার ত্বরণ বের হয়ে যেত। ওকে, তাহলে এটা হবে আমাদের এই বরাবর ত্বরণটা বা লব্ধিটা এই বরাবর। তাহলে এদের মধ্যে বের করা লাগবে, এটাকে নাম দাও v1 v1। বাট ভাইয়া এই মাইনাসটা কিন্তু তোমার মানের মাইনাস নেই, মাইনাসটা হচ্ছে তোমার দিক পরিবর্তন করেছি সেই কারণে। এদের হচ্ছে তোমার মনে করো v2। ওকে, সো আমি এটাকে জাস্ট উল্টে দিলাম। এই জিনিসটা আমি আরো ক্লিয়ারলি পড়াবো তোমাদেরকে যখন ওই যে মানুষের রেইনম্যানের অঙ্কগুলো করাবো, অলরাইট, বৃষ্টি আর ছাতার অঙ্ক করাবো এগুলা। সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এখানে আমরা কি করতে পারি, জাস্ট সিম্পল জিনিস, এদের মধ্যে আমি লব্ধিটা আগে বের করা লাগবে। এই জিনিসটা, এই কাজটা আমি করেছি। লব্ধিটা কি ভাইয়া? এই যে 6 মিটার ছিল আগে 6, এটাও 6, জাস্ট সিম্পল আগের মতো জাস্ট মানগুলো বসাই দিয়েছি, দিয়ে জাস্ট আমার আনসার আসছে এইটুকু। এরপর ত্বরণ বের করার জন্য বলেছে, ত্বরণ কি আমাদের বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, দ্যাটস ইট। অলরাইট অলরাইট অলরাইট। সো নেক্সট দিনও আমরা ভেক্টর লব্ধি নিয়ে কাজ করব, লব্ধির অনেকগুলো ম্যাথ করবো ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।